রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হঠাৎ বৃষ্টি আবার তীব্র তাপপ্রবাহে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজধানীর যেসব এলাকায় খাল ডোবা রয়েছে সেখানে মশার উপদ্রব বেড়েই যাচ্ছে। এই মুহূর্তে রাজধানীর পাশাবো এলাকায় আছেন সহকর্মী মেহেরিন অ্যানি। এই বিষয়ে আমরা আরও জানবো তার কাছ থেকে। অ্যানি, মশক নিধনে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সে কার্যক্রম পরিচালনা করতে দেখি, তারপর মশার উপদ্রব কমছে না। আপনি বাসাবো এলাকায় রয়েছেন, সেখানকার চিত্রটা কি দেখছেন? স্থানীয়রা আসলে কি বলছে? মুক্তি, আসলে এই গত এক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে যে বৃষ্টির পরবর্তী সময়টাতে এই বাসাবো এলাকায় মশার উপদ্রব বেড়েছে, এমনটাই জানিয়েছে এলাকাবাসী। এবং আপনি জানেন যে ধীরে ধীরে কিন্তু আবারও ডেঙ্গুর যে আক্রান্তের হার সেটি কিন্তু বেড়ে চলেছে। এবং আমি এখন যে এলাকাটিতে আছি এটি বরাবরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ যেসব এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোর মধ্যে একটি। এবং আমি যে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন এর পেছনে একটি খাল রয়েছে, এবং এই খালটি কিন্তু মোটামুটি বলা চলে যে ময়লা আবর্জনা দিয়ে ভরা, এবং যে কারণে এই খালের যে পানি প্রবাহ সেটি কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। এবং আপনি জানেন যে পানি প্রবাহ বন্ধ থাকার ফলে কিন্তু এই জমা পানিতেই আসলে মশার প্রজনন হয়, এবং সেখান থেকে কিন্তু এই যে ডেঙ্গুর ঝুঁকি এটি কিন্তু বেড়েই চলে। তো যে কারণে এই বাসাবো এলাকার এই খালের আশেপাশে যেসব বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়িগুলোতে যারা আসলে বসবাস করছেন তাদের কিন্তু এই কাছে মশার উপদ্রব অন্যান্য যেসব এলাকাগুলো রয়েছে সেখানকার থেকে অনেকটাই বেশি। এবং এখানে কিন্তু এই খাল পরিষ্কার করার জন্য ইতিমধ্যে এখন এখানে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। তবে এলাকাবাসীরা বলছেন যে এখানে গেল এই ঘূর্ণিঝড় রিমালের কারণে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পর থেকে কিন্তু মশার উপদ্রব বেড়েছে। এবং এই এলাকার আশেপাশে যেসব স্কুল কলেজগুলো রয়েছে সেই স্কুল কলেজে যারা আসলে পড়াশোনা করছেন সেখানেও কিন্তু আসলে মশার উপদ্রবটা অনেকটা বেশি বলেই জানানো হয়েছে। এবং যে আপনি বলছিলেন যে আসলে যে ধরনের মশক নিধনে যে কার্যক্রম থাকার কথা, যেহেতু আসলে এই গরম এই বৃষ্টি এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে মশার যে উপদ্রবটা এটি হঠাৎ করে কমে যাচ্ছে আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। যে কারণে আসলে যারা এখানকার এলাকাবাসীরা আছেন তারা বলছেন যে বৃষ্টি হলে এখানে মশার উপদ্রব বেড়ে যায়, আবার বৃষ্টি যখন থেমে যায় তখন অনেকটাই মশার উপদ্রব কম থাকে। এবং সিটি কর্পোরেশন থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আসলে খাল পরিষ্কার করার জন্য কাজ করা হচ্ছে, এবং এই খাল পরিষ্কার করার মাধ্যমে আসলে তারা কিছুটা বলেছেন যে আসলে মশক নিধন কার্যক্রম উপলক্ষে এখানে এই খালটা পরিষ্কার করার কাজ করছে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিন্তু 16 জন নতুন আক্রান্ত হয়েছেন, এবং এ পর্যন্ত কিন্তু 3019 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু কম নয়, সেখানে কিন্তু এই বছর চলতি বছরে মৃত্যু হয়েছে 37 জনের। তো মুক্তি, এই ছিল আমার কাছে বাসাবো এলাকা থেকে মশার উপদ্রব নিয়ে সর্বশেষ। রাজধানীর বাসাবো এলাকা থেকে ডেঙ্গু মশা নিধনে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে সেই কার্যক্রমের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেহেরিন অ্যানি।